রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর দিয়ে উঁচু আওয়াজে কথা বলাটা বেয়াদবি। নবীর কণ্ঠ সুরের চেয়েও নিচু আওয়াজে কথা বলা হচ্ছে সওয়াবের কাজ। নবীর কণ্ঠের থেকে উঁচু আওয়াজে কথা বলাটা সাহাবীদের জন্য ছিল গুনাহের কাজ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাধ্যমে রাসূলকে বলে দিলেন, রাসূল সাবধান, আপনার কাজ হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া। সাহাবায়ে কেরামদেরকে বলে দেন তারা যাতে আপনার সুরের চেয়েও বেশি উঁচু আওয়াজে কথা না বলে, কারণ আপনার সুর প্রথম, তারপরে নিচু আওয়াজে কথা বলবে সাহাবায়ে কেরাম। এটা হচ্ছে ভালো কাজের আদেশ। মুসলমান ভাইয়েরা আমার, আজকে আপনি সৎ কাজের আদেশ দিতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, নানান ধরনের চক্রান্ত আপনার ওয়াজ পড়ে আসবে, তারপরও ভালো কাজের আদেশ দেওয়া থেকে বন্ধ থাকা যাবে না। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা নাকি মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়। সৎ কাজের আদেশ আমাদেরকে কন্টিনিউ 24 ঘন্টার মধ্যে মানুষকে দাওয়াতের কাজ দিয়েই যেতে হবে। এই জন্য অট্ট হাসি দিলে শয়তান খুশি হয়ে যায়। শয়তান যদি খুশি হয়ে যায়, বুঝতে হবে যেই জায়গায় অট্ট হাসি হয় সেই জায়গায় সৎ কাজের আদেশ দেওয়ার পরও, তাকে নিষেধ করার পরও যদি ওই লোকটা আবারও হাসে, নিষেধ করার পরও যদি আবার হাসে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত, আল্লাহর ভালোবাসা তার থেকে উদয় করে নিয়েছে। এজন্য আপনি ভাইবেন না দুনিয়াটা আপনার জন্য হাসাহাসির জায়গা। আপনি ভাইবেন না এটা যে আপনার জন্য দুনিয়াতে হাসতেছেন নিজের মতো, হাসতেছেন, গাইতেছেন, খাইতেছেন, চলতেছেন নিজের মতো মন গড়া, যে আমার হাসা আমি হাসবো, আমার খাবার আমি খাইবো, আমার চলা আমি চলবো, তোমার আসে যায় কি? হ্যাঁ ভাই, একদিন বুঝে আসবে, বুঝে আসবে। নিষেধ করা হয়েছিল, এক শ্রেণীর মানুষ আপনাকে নিষেধ করেছিল যে ভাই এভাবে হাসেন না, আপনার উপর বিপদ আসবে, আপনার বিবেক নষ্ট হয়ে যাবে, আপনার বিবেক অকেজু হয়ে যাবে। আজকে আপনি নাটক দেখে দেখে হাসেন আর সিনেমা দেখে দেখে হাসেন, আপনি টিকটক করে হাসতেছেন, তাই না? মানুষকে হাসানোর জন্য আপনি নানান প্রক্রিয়া আপনি আপনার ভিতরে তৈরি করতেছেন কিভাবে মানুষ হাসা যায়। অথচ আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত যেই পরিমাণ হাসি, যদি সেই তুলনায় 10% আমরা আল্লাহর কাছে কাঁদতাম, আমাদের চোখ পবিত্র হয়ে যাইত, আমাদের দিল পবিত্র হয়ে যাইত, আমাদের রূহ পবিত্র হয়ে যাইত, আমাদের হাত পবিত্র হয়ে যাইত, আমাদের চোখ পবিত্র হয়ে যাইত, আমাদের জবান পবিত্র হয়ে যাইত। আজকে আমরা কাঁদি না, আমরা দুনিয়ার জমিনে হাসতেই ভালোবাসি, ঠিক না ভাই আমার বন্ধুগণ? এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم قال النبي عليه الصلاة والسلام من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র শাওয়াল মাসের চতুর্থ জুমা। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। এ সংক্রান্ত বিষয়ে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত স্বরে কথা বলবো। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রাজির মধ্যে অন্যতম একটি নিয়ামত মুমিনদের জন্য জুমা নামাজ পড়া। আল্লাহ পাক যিনি আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করলেন, সেই মহান আলিশান দরবারে শুকরগুজার করে নিচ্ছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা এদিক সেদিক ভূমি করে সব কিছু কথা না বলি, সরাসরি আমরা যে কথাগুলো বলার চেষ্টা করব আমরা সেই দিকেই চলে যাচ্ছি। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই দুইটা জিনিস এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য নির্ধারিত একটা বিধান দেওয়া। এই বিধান যারা পালন করবে, অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহেও এই ব্যক্তিগুলোই আল্লাহর জমিনে আসমানের নিচে সর্বোত্তম ব্যক্তি। দুইটি কাজ করলে, কয়টি? একটি হচ্ছে সৎ কাজের আদেশ করা, আর অপর একটি কাজ হচ্ছে মন্দ কাজের নিষেধ করা। এই দুইটা কাজ যেখানে গোটা পৃথিবীতে, সেখানেই শান্তি। যদি সৎ কাজের আদেশ দেওয়ার মতো লোক না থাকতো গোটা পৃথিবীতে, আর অসৎ কাজের বাধা দেওয়ার মতো যদি লোক না থাকতো, তাহলে আজকে আমরা তুলনাহারে মানুষকে মানুষ বলে বিবেচিত করতে পারতাম না। সে কি হালাল পন্থায় আছে নাকি হারাম পন্থায় আছে, সে কি জান্নাতের রাস্তায় আছে নাকি জাহান্নামের রাস্তায় আছে। এই দুটি কাজ এটা মুমিনদেরকে করতে হবে। এই দুটি কাজ কারা করবে? মুমিনেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা শোনো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি দুটি দায়িত্ব দিয়ে গোটা জমিনের মধ্যে সৃষ্টি করেছি। আল্লাহকে বলি আল্লাহ প্রথম কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমাদের থেকে ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি আর কে হবে, যে নাকি ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ করা থেকে মানুষগুলোদেরকে গনে গনে বেছে বেছে পৃথক রাখে। তার চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে? বলেন তো, পৃথিবীর জমিনে সর্বোত্তম ব্যক্তি যিনি মন্দ কাজের নিষেধ করেন আর সৎ কাজের আদেশ করেন, এই লোকটা কি দুনিয়ার জমিনে ভালো নাকি খারাপ? নিঃসন্দেহে ভালো। কারণ মুমিনের কাজ, এই দায়িত্বটা কার? মুমিনের। যারা মুমিন ঈমানদার তারা দুনিয়াতে কাজ করবে মুমিনদের জন্য দুইটা। এর কাজ হচ্ছে সদা সর্বদা যাকে দেখবে তাকেই ভালো কাজের জন্য আদেশ করবে, আর যেখানে মন্দ কাজ হবে সেখানে মন্দ কাজ থেকে তাকে পৃথক রাখবে। যদিও তার উপর হামলা আসে, যদিও তার উপরে মামলা আসে, জুলুম নির্যাতন অত্যাচার আসে, তারপরও কোনোদিন সে সৎ কথা বলা এবং মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা সে কোনোদিন দ্বিধাবোধ করবে না। আজকে তাকায় দেখেন, সৎ কাজের আদেশ দেওয়া এটা আমাদের দায়িত্ব। এটা চাই আমি আমার ভাইকে দান, ভাইকে দেই, আমার মহল্লার কাউকে দেই, আমার গ্রামের কাউকে দেই, ভালো কাজের আদেশ আমাকে দিতেই হবে।
এই জন্য মিম্বার থেকে যখন বলা হয় ভালো কাজের আদেশ যারা দিবে, এই ভালো কাজের আদেশের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে এমন কিছু কাজ আছে যেই কাজ করলে সওয়াব হয়, যেই একই কাজটা করলে আবার গুনাহ হয়। পৃথিবীতে এমন কিছু কাজ আছে যেই কাজটা করলে গুনাহ হয়, আবার এই কাজটা করলেই সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা সৎ কাজের আদেশের মধ্যে পড়ে যে হাসি, যে আমরা হাসি দেই, হাসি কি বলেন, হাসি দেন না আমরা, আপনি আমি হাসি দেই তো। এই হাসি 3 প্রকার, জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার হাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে হাসি হচ্ছে 3 প্রকার। তার মধ্যে মুস্কি হাসি, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশিত হয়, মুস্কি হাসি দেওয়া রাসূলের সুন্নাত। জোরে বলেন কি? মৃদু হাসি, এমন হাসি যেটা চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় লোকটা মানে হাসি হাসি সুন্দর সুন্দর কথা বলে, হাসি মুখে, কি বলেন, এমন আছে না? আর 3 নম্বর হাসি হচ্ছে অট্র হাসি, যেই হাসি দন্ত দাঁত দেখিয়ে আমরা হাসি, যেই হাসাটা হাসলে পরে গুনাহ হয়, কি বলেন? মৃদু হাসি, মুস্কি হাসি দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মৃদু হাসি যেটা চেহারার মাধ্যমে ফুটে উঠে যে আমি তার সাথে কথা বলতেছি, সে হাসি মুখে কথা বলে, তার চেহারার মধ্যে এমন একটা ভাব বোঝা যায়, এটাও সুন্নাত। আবার কথা বলতে গিয়ে বন্ধু বন্ধুর সাথে আড্ডা দিবে, উঁচু আওয়াজে হাসি দিবে, দন্ত দেখিয়ে দাঁত দেখিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ধরনের অট্র হাসি দেওয়া তোমাদের জন্য গুনাহের কাজ। বিশেষ করে এই ধরনের অট্র হাসি আমাদের মা চাচিদের মধ্যে মাঝে মধ্যে দেখা যায়, আমাদের মধ্যেও আছে। কি বলেন, হাসতে গিয়ে সুন্নাত আদায় হয়, সওয়াব হয়, আবার হাসতে গিয়ে গুনাহ হাসিল হয়, ঠিক না? আমরা এমন হাসা হাসবো না যেই হাসাটা হাসলে পরে শয়তান খুশি হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যায়। পৃথিবীতে এমন হাসা হাসতে নিষেধ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, অট্র হাসি যখন আপনি হাসবেন, দাঁত দেখিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেহ যদি দাঁত দেখিয়ে অট্র হাসি হাসে, নবীজি বলেছেন হাদিসের মধ্যে তার মেধা নষ্ট হয়ে যায়, বিবেক নষ্ট হয়ে যায়। আর যখন এমত অবস্থায় আপনি হাসি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নারাজ হয়ে যান, আর সঙ্গে সঙ্গে শয়তান খুশি হয়ে যায়। তাহলে আমরা কি শয়তানকে সন্তুষ্ট করব নাকি আল্লাহকে করব? তাহলে এখন এটা হচ্ছে একটা সৎ কাজের আদেশ। আমি আপনাকে বললাম যে ভাই হাসি 3 প্রকার, তার মধ্যে 2টা হাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা দেওয়া সওয়াবের কাজ। আর আরেকটা হাসি যেটা দাঁত দেখিয়ে অট্র হাসি হাসতে পরে আমাদের জন্য গুনাহ হয়, আমাদের বিবেক নষ্ট হয়ে যায়। কি বলেন? এটা হচ্ছে কি, আমি আপনাদেরকে নির্দেশ করলাম, আদেশ দিলাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন যদি কেউ অট্র হাসি হাসে দোকানে অথবা বাজারে, আপনি যদি একটু বাধা দেন, এই মিয়া আমার খাবার আমি খাই, আমার হাসা আমি হাসি, কি বলেন? এমন হয় না? আহা, এ ভাই আমি আপনাকে বলি, আপনাকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হাসতে পাঠায় নাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছে কাদার জন্য। কথা বলেন, ফালইয়াদবুহু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। দুনিয়ার জমিনে বেশি বেশি কাঁদো, কম কম হাসো। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যার বৈশিষ্ট্য 24 ঘন্টাই সে নানান ভাবে দুষ্টামি ফাইজলামির চলে, তারপরে আড্ডায়, বন্ধুদের আড্ডায়, মহলে পড়ে এই যে হাসতেছে, তার বিবেক নাই। কথা বলেন, এমন হয় না? এই জন্য সাবধান, অন্তত যেখানে অট্র হাসি হাসে সেখানে আপনি তাকে নিষেধ করবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। কারণ আমাদের কাজ কয়টা? জোরে বলেন। 2টা। একটা হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া, এটা নিঃসন্দেহে ভালো কাজের
আবার মন্দ কাজ থেকে বিরত রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর দিয়ে উঁচু আওয়াজে কথা বলাটা বেয়াদবি। নবীর কণ্ঠ সুরের চেয়েও নিচু আওয়াজে কথা বলা হচ্ছে সওয়াবের কাজ। নবীর কণ্ঠের থেকে উঁচু আওয়াজে কথা বলাটা সাহাবীদের জন্য ছিল গুনাহের কাজ। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাধ্যমে রাসূলকে বলে দিলেন, রাসূল সাবধান, আপনার কাজ হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া। সাহাবায়ে কেরামদেরকে বলে দেন তারা যাতে আপনার সুরের চেয়েও বেশি উঁচু আওয়াজে কথা না বলে, কারণ আপনার সুর প্রথম, তারপরে নিচু আওয়াজে কথা বলবে সাহাবায়ে কেরাম। এটা হচ্ছে ভালো কাজের আদেশ। মুসলমান ভাইয়েরা আমার, আজকে আপনি সৎ কাজের আদেশ দিতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, নানান ধরনের চক্রান্ত আপনার ওয়াজ পড়ে আসবে, তারপরও ভালো কাজের আদেশ দেওয়া থেকে বন্ধ থাকা যাবে না। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা নাকি মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়। সৎ কাজের আদেশ আমাদেরকে কন্টিনিউ 24 ঘন্টার মধ্যে মানুষকে দাওয়াতের কাজ দিয়েই যেতে হবে। এই জন্য অট্ট হাসি দিলে শয়তান খুশি হয়ে যায়। শয়তান যদি খুশি হয়ে যায়, বুঝতে হবে যেই জায়গায় অট্ট হাসি হয় সেই জায়গায় সৎ কাজের আদেশ দেওয়ার পরও, তাকে নিষেধ করার পরও যদি ওই লোকটা আবারও হাসে, নিষেধ করার পরও যদি আবার হাসে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত, আল্লাহর ভালোবাসা তার থেকে উদয় করে নিয়েছে। এজন্য আপনি ভাইবেন না দুনিয়াটা আপনার জন্য হাসাহাসির জায়গা। আপনি ভাইবেন না এটা যে আপনার জন্য দুনিয়াতে হাসতেছেন নিজের মতো, হাসতেছেন, গাইতেছেন, খাইতেছেন, চলতেছেন নিজের মতো মন গড়া, যে আমার হাসা আমি হাসবো, আমার খাবার আমি খাইবো, আমার চলা আমি চলবো, তোমার আসে যায় কি? হ্যাঁ ভাই, একদিন বুঝে আসবে, বুঝে আসবে। নিষেধ করা হয়েছিল, এক শ্রেণীর মানুষ আপনাকে নিষেধ করেছিল যে ভাই এভাবে হাসেন না, আপনার উপর বিপদ আসবে, আপনার বিবেক নষ্ট হয়ে যাবে, আপনার বিবেক অকেজু হয়ে যাবে। আজকে আপনি নাটক দেখে দেখে হাসেন আর সিনেমা দেখে দেখে হাসেন, আপনি টিকটক করে হাসতেছেন, তাই না? মানুষকে হাসানোর জন্য আপনি নানান প্রক্রিয়া আপনি আপনার ভিতরে তৈরি করতেছেন, কিভাবে মানুষ হাসা যায়। অথচ আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত যেই পরিমাণ হাসি, যদি সেই তুলনায় 10% আমরা আল্লাহর কাছে কাঁদতাম, আমাদের চোখ পবিত্র হয়ে যাইত, আমাদের দিল পবিত্র হয়ে যাইত, আমাদের রূহ পবিত্র হয়ে যাইত, আমাদের হাত পবিত্র হয়ে যাইত, আমাদের চোখ পবিত্র হয়ে যাইত, আমাদের জবান পবিত্র হয়ে যাইত। আজকে আমরা কাঁদি না, আমরা দুনিয়ার জমিনে হাসতেই ভালোবাসি, ঠিক না ভাই আমার বন্ধুগণ? এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুনিয়ার জমিনে তারা বেশি বেশি কেঁদেছেন আল্লাহর কাছে। যত আম্বিয়ায়ে কেরাম এসেছেন তারাও কেঁদেছেন আল্লাহর কাছে। যত মুজাদ্দিদ এসেছেন, তাবিঈন এসেছেন, তাবে তাবিঈন এসেছেন, সকলের কাজ ছিল ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। আর তারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু কাঁদতেন, কারণ বেশি হাসতেন না, তারা বেশি কাঁদতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, নবী হওয়ার পরও তিনি কিয়ামতের কথা ভয় করে কাঁদতে কাঁদতে, বলা হয়েছে মুফাসসিরে কেরামগণ লিখেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে এমন পরিমাণ তিনি কেঁদেছেন, যেই চোখের পানি দিয়ে যেই খালের মধ্যে অথবা বিলের মধ্যে পড়েছে, সেই বিলের উপর দিয়া এই তার চোখের পানির উপর দিয়ে একটা নৌকা চলতে পারত। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার চোখ দিয়া পানি আসে না ভাই, আমি আপনার আমার চোখের পানি, আমার সন্তান অসুস্থ হলে চোখের পানি আসে, আমার বিবি বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে চোখের পানি আসে, আমার মা মারা গেলে, আমার বাবা মারা গেলে আমার চোখের পানি আসে। অথচ গুনাহের কারণে আমি, আমার দিল নাপাক হওয়ার কারণে আমি জাহান্নামের ভয়কে, জাহান্নামের আগুনকে ভয় করতে পারতেছি না, তার জন্য আমার দিল কাঁদে না, আমার চোখ কাঁদে না। আমি আজকে হাসি তামাশার মাধ্যমে দিন পাত রাত দিন আমার দিন অতিবাহিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সৎ কাজের আদেশ দেওয়া, এটা কি কাফেরের কাজ নাকি মুমিনের কাজ? জোরে বলেন।
সৎ কাজের আদেশ দেওয়া, এটা একটা মুমিনের কাজ। যেখানে মন্দ কাজ হবে সেই মন্দ কাজ থেকে বিরত রাখার নাম আর একটা মুমিনের কাজ, সেটা হচ্ছে খারাপ কাজ আর এটা হচ্ছে ভালো কাজ। মুসলমানের ভাইরা, এখন যদি বলেন সমাজে, গ্রামে, জামাতে, রাষ্ট্রের মাধ্যমে যেখানে মদ প্রকাশ্যভাবে মদ খাচ্ছে, সেই মদের বিরুদ্ধে আপনি কথা বলবেন, সেখানে ভালো কাজের আদেশ দিবেন যে ভাই মদ পান করেন না, তাহলে এককভাবে না 2-4 জন নিয়ে দাওয়াত দিবেন। সেই জায়গায় দাওয়াত দেওয়ার পরে যদি মদ বন্ধ হয়ে যায়, বলেন তো ওই লোকটা যদি আপনার কথার মাধ্যমে মদ বন্ধ করে দেয়, জুয়া বন্ধ করে দেয়, হেরোইন খানা বন্ধ করে দেয়, সৎ কাজের আদেশ দেওয়ার কারণে যদি লোকটা আপনার পরিবর্তন হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার একটা কথার মাধ্যমে যদি কেহ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, কেহ যদি আমল করা শুরু করে দেয়, ওই লোকটা যদি আপনার কথার মাধ্যমে নামাজ শিখে, আপনার ভালো কাজের আদেশ দেওয়ার মাধ্যমে যদি লোকটা রোজা রাখা শিখে, আপনার ভালো পরামর্শ, ভালো কাজের আদেশ দেওয়ার ফলে লোকটা ঝগড়া ফাসাদ থেকে যখন বিরত নেয়, নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসেবে ওই লোকটা যতদিন নেক কাজ করবে, এক অংশ আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত বসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বরাবর মুহাক্কিক কেরাম বলছেন, আপনি ভালো কাজের আদেশ দেন, ভালো কাজের আদেশ দেওয়ার ফলে যদি লোকটা একজন লোক টুপি পরা শিখে, একজন লোক যদি নামাজি হয়ে যায়, একজন লোক যদি সুন্নতি পায়জামা পরা শিখে যায়, একজন লোক যদি মেসওয়াক করে শিখে, একজন লোক যদি ইস্তেঞ্জা করার পরে টিস্যু পেপার কুলুক ব্যবহার করা শিখে, তাহলে এই লোক যতদিন পর্যন্ত আপনার আদেশের মাধ্যমে যতদিন আমল করবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহ তাআলা একাংশ সওয়াব দিতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধুদের মধ্যে 2 শ্রেণীর বন্ধু, একজন বন্ধু হচ্ছে ভালো কাজের আদেশ দেয়, আর আরেকজন বন্ধু হচ্ছে যারা মন্দ কাজকে সবসময় পছন্দ করে। কিছু বন্ধুরা আছে, কিছু মানুষ আছে, আজান দিলে মসজিদে দৌড়ায় নামাজ পড়তে বন্ধুর নিয়ে দৌড়ানো হয়, আছে না নাই? ওই বন্ধু সবচেয়ে উত্তম যে বন্ধুরা 2 আড্ডার মধ্যে এক বন্ধু সুন্দর মতো বুঝায়া 10 বন্ধুকে বলল নামাজের জন্য আসো, হাইয়া আলাস সালার আওয়াজ এসেছে। এক বন্ধুর মাধ্যমে 10 বন্ধুর খারাপ আচরণ বন্ধ হয়ে গেল, দৌড়ায় তারা মসজিদে এসে নামাজ পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বোত্তম মানুষের মাধ্যমে ওই ব্যক্তিটাই হচ্ছে সর্বোত্তম মানুষ, যার মাধ্যমে আরো 10 জন লোক পরিবর্তন হয়ে তার জীবন পরিবর্তন করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি আজকে আমাদের আদেশ নাই, ভালো কাজের আদেশ নাই? আরে আমি তো নিজেই ভালো কাজ করি না, ভালো কাজের আদেশ দেব কি রে ভাই? মন্দ কাজ আজকে সমাজে চলছে প্রকাশ্যভাবে মন্দ কাজ চলছে, বাধা দেওয়ার মতো মানুষ আজকে খুঁজে পাওয়া যায় নাই। কোথায় আমাদের ইমানি দায়িত্ব? কোথায় আমরা আল্লাহর মুমিন হিসেবে কাজ করছি? মুসলমান ভাইয়েরা, বাধা দিবে কারা আজকে? বাধা তো তারা দিবে যার ভিতরে ঈমান আছে। আজকে সমাজ, জামাত, জাতি, গোষ্ঠী কোন দিকে যাচ্ছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করছে। আপনি শুধু নিজে নেক আমল করে যাবেন, আমি শুধু নেক আমল করে যাব। আমার ভাতিজা কি দোষ? ভাতিজা, চাচতো ভাই, চাচা, জেঠা, খালা, খালু, দাদা, দাদি, নানা, নানি, তাদেরও তো হক আছে, দায়িত্ব। তাদেরও আমাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে দাওয়াত পৌঁছানো, এদেরকে ভালো কাজের আদেশ দেওয়া। আজকে সমাজের ভিতরে সব মানুষ একেবারে পুত পবিত্র না, সব মানুষ তো নামাজি না। কি বলেন? সকলে কি এক ক্যাটাগরির মানুষ না? যারা একটু ব্যতিক্রম ভাবে চলে, ইসলাম বিদ্বেষী কাজ করে, তাদের পিছনে আমাদের মেহনত করা দরকার। আজকে চিনামোনার মধ্যে যদি আপনি হিসাব করেন যে কিছু কিছু মানুষ আছে যাদের কাছে নামাজের দাওয়াত দিলে ওরা ভাবে যে নামাজ কি? নামাজ কি? মুসলমান হয়ে যদি আমি দাওয়াত দেই, তাকে বারবার বলি যে ভাই নামাজের জন্য আসেন, সে বলে আমার হাত পাও কিছু হয়ে গেছে, আমি অ্যাক্সিডেন্টে সব নষ্ট হয়ে গেছি। কি বলেন? হাসেনি এমন কথা বলার মতো? হ্যাঁ, তো মুসলমান কইছি। তাহলে দেখেন আজকে যদি
এককভাবে প্রত্যেকটা সদস্য আমরা যাদের বিবেক আছে, যদি আমরা গনে গনে প্রত্যেক দিন একজন মানুষকে দিনের দাওয়াত দিতাম, ভালো কাজের আদেশ দিতাম, তার পিছনে 5 মিনিট, প্রথমত 5 মিনিট, দ্বিতীয়ত 10 মিনিট, আস্তে আস্তে 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস তার পিছনে যদি লেগে থাকতাম, আমার মনে হয় যে লোকটা একদিন আসা যাওয়ার কারণে, আমি ভালো কাজের আদেশ দেওয়ার কারণে একদিন সে দিন বুঝতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি নিজে আমল করে যাচ্ছি, নিজে তাহাজ্জুদ পড়তেছি, ইশরাক করতেছি, আওয়াবিন পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, জিকির আজকার করতেছি, সদকা দিতেছি, যাকাত দিতেছি, কিন্তু কাজ হলো আমার পাশের ভাই তারা দিচ্ছে না, আমাদের আদেশের জন্য অপেক্ষা। যদি আজকে আমরা মুমিন মুসলমান যারা আছি, দুইটা কাজ যদি পরিপূর্ণ করতাম, সৎ কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ, এই 2 কাজ যদি প্রত্যেকের জায়গায় থাইকা সঠিকভাবে পালন করত, আমার মনে হয় যে প্রত্যেকটা সমাজের এক একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের ভালো কাজের আদেশ না থাকার কারণেই আজকে আমরা ফজরের সময় থাকি আমাদের ঘুমে, ভালো কাজের আদেশ না দেওয়ার কারণেই আমরা আজকে থাকি বিভিন্ন ধরনের নেশায়। সম্মানিত শুধু অত্যন্ত পরিতাপ দুঃখের বিষয়, আজকে আমরা কোন দিকে যাচ্ছি? প্রত্যেকের জায়গায় থাকা, আজকে ভালো কাজের আদেশ আমাদেরকে দিতেই হবে, এটা আমাদের দায়িত্ব, এটা ফরজ। আজকে আপনি লোকালয়ের মধ্যখান থেকে কিছু শ্রেণীর মানুষ প্রকাশ্যভাবে তাস খেলে, জুয়া খেলে, আছে না নাই? আবার কিছু মানুষদেরকে ভয় পাইয়া একটু আড়ালে গাছের নিচে, তারপরে আড়ালে বিভিন্ন ধরনের যেখানে বন জঙ্গল থাকে সেই জায়গায় মনে হয় যে আজরাইল দেখবে না, নাকি? কি বলেন? আছে না যারা মানুষ দেখতে সরব, কিন্তু সে গিয়ে খেলে জঙ্গলের মধ্যে। না ভাই, সেখানেও যাইতে হবে। আফ্রিকার বন জঙ্গলের মধ্য দিক থেকেও ওলামায়ে কেরাম সেখানে গিয়েও দাওয়াত দিয়েছে ভালো কাজের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো কাজের আদেশ নাই দিতেন, তাহলে মক্কাটা এ বাক্কাই থাকতো, এটা মক্কা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মন্দ কাজের নিষেধ না করতেন, তাহলে আদৌ পর্যন্ত খানায়ে কাবার মধ্যে 360টা মূর্তি থাকতো। কথা বলেন। মক্কার জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো কাজের আদেশ না দিতেন, তাহলে মক্কার মানুষ দিন পাইতো না, টুপি পাইতো না, সুন্নতি লেবাস পাইতো না, দাড়ি পাইতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান কিছুই পাইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা ভালো কাজের আদেশ দেওয়ার কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি বলেন, কিসের কারণে? ভালো কাজের আদেশ দেওয়ার কারণে। আপনি দেখবেন সমাজের মধ্যে আমি আপনি সহ্য হয়ে যাচ্ছি যে আমার সামনে লোকটা করতেছে, মানে আমি না কইতে তার বাধা না দিতে সেই লোকটা প্রতিনিয়ত এই কাজটা করেই যাচ্ছে, অথচ এটা যে কি পরিমাণ সময় নষ্ট করে নিয়ে যাচ্ছে এবং কি পরিমাণ তার আমল ধ্বংস করে দিচ্ছে, সেটা আমার কোনো কি খেয়াল তামাশা নেই। আজকে টাকা প্রকাশ্যভাবে টাকা দিয়ে জুয়া খেলে মানুষের অবস্থা হয়ে গেছে এমন, আজকে টাকা দিয়ে এই জুয়া প্রকাশ্যভাবে খেলা হচ্ছে। সেখানে আদেশ দিবে কারা? আপনি দেখছেন, আমি দেখছি, আপনার ভাতিজা দেখছে, আপনার ভাই দেখছে, কেউ তো আদেশ দিচ্ছে না। তা আজকে এখানে খেলবে, আর একদিন ওখানে খেলবে, এভাবে তো আস্তে আস্তে সমাজটা অন্ধকার করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মক্কার কুরাইশরা বিভিন্ন জায়গায় বাজার মিলাচ্ছে মূর্তির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিক থেকে আগ থেকেই তিনি নিষেধ করলেন, সাবধান, মূর্তির পূজা করা যাবে না। আজ থেকে আল্লাহর বিধান হচ্ছে মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এটাকে খালের ভিতরে ফেলে দিতে হবে। আজ থেকে মূর্তির পূজা করা যাবে না, আজ থেকে সূর্যের পূজা করা যাবে না, আজ থেকে গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এতদিন ভালোবেসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কাছে নিয়ে অনেক কথাবার্তা বলতেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিয়েছেন ভালো কাজের আদেশ, তখন লোকগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে যাচ্ছে। কি বলেন? আরে মিয়া, আপনি যদি শত্রু দুনিয়াতে না হন, তাহলে তো আপনার পরীক্ষা হবে না। আপনি মানুষ আমাকে ভালোবাসা দেব টুপি দেখে, শূন্য দেখে, আর দাড়ি দেখে না। আমার ইমানি দায়িত্ব ভালো কাজের আদেশ দিতে হবে, এটা আমার। তাই আমার মরা হোক, চাই আমার জেলখানা হোক, চাই আমার অপর জুলুম হোক, চাই এবার আমার জরিমানা হোক, সৎ কাজের আদেশ দিতেই হবে, এটা আমার। কথা বলেন ঠিক কিনা?
আজ থেকে আপনার ঘর সৎ কাজের আদেশের মাধ্যমে আর মন্দ কাজের নির্দেশের মাধ্যমে, এই দুইটা কাজ যদি আপনি গার্ডিয়ান হিসেবে, আপনি ভাই হিসেবে, আপনার তারপরে আপনি অভিভাবক হিসেবে যদি সমাজে, গ্রামে, আপনার পরিবারে এই দুইটা কাজ চালু করেন, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলে ফজরের জামাতে আসতে শামিল হবে ইনশাআল্লাহ। বাবার আদেশ, সৎ কাজের আদেশ যে সন্তান তোমাকে ফজর নামাজ পড়তেই হবে, আমি নামাজে যাব, তুমিও নামাজে যেতে হবে, না হয় তোমার সাথে আমার সম্পর্ক নাই, তুমি আমার সন্তান হতে পারো না, সেইভাবে আদেশ খাটাইতে হবে। মেয়েকে বলতে হবে মেয়ে তোমাকে পর্দা করতেই হবে, স্ত্রীকে বলতে হবে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, মেয়েকে বলতে হবে মেয়ে তুমি যাই কাজ কর্ম করো সদা সর্বদা আল্লাহর বিধান হুকুম মানতেই হবে, ঘরে আল্লাহর বিধান না মানলে তুমি আমার মেয়ে হতে পারো না। কথা বলেন। তাহলে আজকে আপনি তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক পড়ছেন, নাওয়াবিল পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, লম্বা টুপি পড়ছেন, হজ করছেন, সবকিছু আপনার ঠিক আছে, আপনার ঠিক তো নাই ছেলে, আপনার ঠিক তো নাই মেয়ে, আপনার ঠিক তো নাই আপনার স্ত্রীর ঘরের। কথা বলেন ঠিক কিনা? তো কেন আমরা দুইটা কাজ থেকে ফারেক, দুইটা কাজ থেকে পৃথক? একটা হচ্ছে আমরা সৎ কাজের আদেশ দেই নাই, সৎ কাজের আদেশ দিলে জুয়া বন্ধ হয়ে যাইতো, সৎ কাজের আদেশ দিলে যৌথভাবে এই গ্রামে, প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ইউনিয়নে মদ বন্ধ হয়ে যেত। হেরোইন খুর যারা, তার কাছে যদি আমি দিনের দাওয়াত নিয়ে যেতাম, তার হেরোইন খাওয়া বন্ধ হয়ে যেত। যে লোকটা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, তার কাছে যদি আমি ভালো কাজের আদেশ নিয়ে যাইতাম, ওই লোকটা এগুলো সব বন্ধ করে দিত। কিন্তু আমরা কি করতেছি না, পারতেছি না। কারণ কি, আমি সেই ইমানি হিম্মত নিয়ে 2-4 জন নিয়ে তার কাছে দিনের দাওয়াত নিয়ে দেব, সেই সময়টা আমার পাই না। দুনিয়ার সব সময় আমার চলে, ভালো কাজের আদেশ দেওয়ার জন্য 5 মিনিট সময় আমি ব্যয় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা নিজে ভালো হই, সৎ কাজের আদেশ দেই, মন্দ কাজের নিষেধ করি। চাই আমাকে যে যাই বলুক না কেন, আমার কাজ দুইটাই, এটা আল্লাহর পক্ষ থেকে যদি আমি মুমিন হয়ে থাকি, এটা আমার কাজ আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝবার তৌফিক দান করবেন, আমিন।